বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে সিলেটে। তৈরি হচ্ছে জনসভা মঞ্চ, উচ্ছ্বাসী নেতাকর্মীরা। আর তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানারে ছেয়ে গেছে নগরী। নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার এখান থেকে দলীয় প্রচার শুরু করবেন তারেক রহমান। মুহিত দিদারের তথ্য ও তারেক আহমেদ সানির ছবিতে রিপোর্ট। প্রায় 2 দশক পর সিলেটের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই মাঠেই 1978 সালে ভাষণ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর 2013 সালে একই মাঠে বেগম খালেদা জিয়ার ভাষণ শুনেছেন সিলেটবাসী। এখন আরেকটি ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আছেন নগরবাসী। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটি তারেক রহমানের প্রথম সফর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা ম্যাডামের রাজনীতি থেকে পেয়ে এসেছি নেতৃত্ব দিবার, এবং সেই সুবাদে তারেক রহমানের রাজনীতির অংশ হতে পারছি, সেটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গৌরবের বিষয়। জনসমাগমের কথা যদি কেউ জিজ্ঞেস করে, তার উত্তর আমার কাছে একটাই, তারেক রহমানের কাছে পুরো বাংলাদেশ। তিনি যেখানে দাঁড়াবেন, বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। এখানে সংখ্যায় আপনি বিবেচনা করতেই পারবেন না। বিএনপি নেতাকর্মীরা বলছেন, এই সফর শুধু দলীয় প্রচারের সূচনা নয়, বরং এটি জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিএনপির প্রতি মানুষের যে আবেগ দেখেছি আমরা, সেখানে গোটা সিলেট নগরী সেদিন কার্যত একটি জনসভায় পরিণত হবে। সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, এবং আমরা বিশ্বাস করি যে আগামী 22 তারিখে সেই সমাবেশ শুধু জনসমুদ্রে পরিণত হবে না, এটা সিলেটের ইতিহাসে একটি মাইলফলক হিসাবে থাকবে। এদিকে তারেক রহমানের সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তো আমরা মূলত এসএমপি, হায়ার পুলিশ এবং আমাদের সিলেট জেলা পুলিশ, আমরা এই নিরাপত্তার বিষয়ে আমরা কাজ করতেছি, যাতে নির্বিঘ্নে উনি ওনার গমনাগমনটা সম্পন্ন করতে পারেন। সবশেষ 2005 সালে সিলেটে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে যোগ দিয়েছিলেন তারেক রহমান। তাকে আবারও দেখার অপেক্ষায় আছেন সিলেটবাসী। মনিরা কাজেরি, 71।